চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলায় পরিণত হয় পুরো এফডিসি। মাঝে 1 ঘন্টা বিরতি ছাড়া সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট নেয়া। আনন্দমুখর পরিবেশে আমরা নির্বাচন করছি। প্রতিটা সময় হচ্ছে আমাদের ঈদের একটি আমেজ। এই অনিয়ম নীতি আর চলবে না, এজন্য আমরা তরুণ প্রজন্মের যারা আছে আমরা একসাথে হয়েছি। অনেক নতুন মুখ এসছেন, তারা অনেক নিজেরা গায়ে খেটে কাজ করবেন, কিছু না কিছু তো ইনশাআল্লাহ উন্নতি হবে। আমাদের মতো সিনিয়ররা এগিয়ে আসা উচিত এই চলচ্চিত্রের জন্য। 624 ভোটারের এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ 21টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 57 জন। ভোটে মিশা সওদাগর, জায়েদ খান, ওমর সানি, অমিত হাসান ও ড্যানি সিডাক, ইলিয়াস কোবরার প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও সবার কণ্ঠে ছিল চলচ্চিত্রের মানোন্নয়নের পাশাপাশি বিদেশি চলচ্চিত্রের আগ্রাসন থেকে দেশি চলচ্চিত্র রক্ষা করার আকুতি। আমাদের দেশে ছবি হচ্ছে না। আজকে যদি 50 ছবি হয়, বেকারত্ব অনেকাংশে কমে যাবে। কো প্রোডাকশনটা আসলে আমরা ঠিক প্রেফার করছি না। এখান থেকে একটি আর্টিস্ট নিয়ে একটি কারো নাম দিয়ে বাকি সব অন্য দেশের নাম দিয়ে বানিয়ে ওইসব দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে। আর আমাদের ভাই বোনেরা, আমাদের এই যারা সারাটা জীবন কষ্ট করেছে, তারা আজকে কি বেহাল অবস্থা। আমি আমার মার সাথে কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। আমার মার ব্যাপার, আমার দেশের ব্যাপার জন্য কোনো স্যাক্রিফাইস চলবে না। আমরা এমন কিছু কর্মকাণ্ড প্ল্যান রেখে দিয়েছি যেটা ইনশাআল্লাহ সারা জীবন উদাহরণ হয়ে থাকবে। ভালো সিনেমা করতে হবে, সিনেমার হলের পরিমাণও বাড়াতে হবে, তবেই আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে কম্পিট করার সুযোগ পাবো। আগামী 2 বছর চলচ্চিত্র জগতের নেতৃত্ব দেবেন নতুন কমিটি।